মানে এটা তো ইমোশন, এটা ডিউটি। আপনি 5 জায়গায় সভা করে বক্তৃতা তো পরেও করতে পারবেন, আপনি কর্মী সভা, জনসভা পরে করতে পারবেন, আপনি বৈঠক অমুক তমুক পরেও করতে পারবেন। আপনার আগে ভয়ঙ্কর পীড়িত লোকদের পাশে দাঁড়াতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রায়োরিটি। না, আমি আগে দাঁড় করাই যতক্ষণ দিন টাইম লাগে। আপাতত 2 সপ্তাহ তো আমাকে করতেই হবে। আমি 10ই মে পর্যন্ত পুরো এই সেবাতে থাকবো। আমি যে পার্টি করি সে পার্টি পাওয়ারে আছে, তারা ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করে, সংবিধানকে সম্মান করে, এখানে নির্বাচিত সরকার। তার বাইরেও তো সুপ্রিম কোর্ট আছে, তার বাইরেও তো গভর্নর আছে, তার বাইরে তো সংবিধান আছে, সাংবিধানিক বডি আছে। আমি তো মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন যারা রিপোর্ট দিচ্ছেন বারে বারে পশ্চিমবঙ্গ এসে, তাদেরকে বলবো তারা সুপ্রিম কোর্টে প্রেয়ার করছেন না কেন? যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কোনো রেকমেন্ডেশন শুনছে না, তাদের তো অপশন আছে। তারা 21 সাল থেকে এখানে কাজ করছেন। এনএইচআরসি ঘোষণা করলো 19 জন গুন্ডা, উদয়ন গুহ গুন্ডা, শকত মোল্লা গুন্ডা, কেষ্টমন্ডল গুন্ডা, পার্থভৌমিক গুন্ডা, শেখ শাহজাহান গুন্ডা। হাইকোর্ট বললো বাই নেম, এভাবে কাউকে বলা যাবে না, মানে বাধাও দেয়নি কিন্তু বলেছে। এবারে এনএইচআরসি যা দেখছেন দুদিন ধরে, ন্যাশনাল ওমেন কমিশন, আপনাদের কথা তো ওরা শোনেই না, আপনাদের রিপোর্টগুলো কার্যকর করছে না। আপনারা তো সাংবিধানিক বডি, আপনারা রাষ্ট্রপতি মহোদয় কি সিস্টেম আছে আমার জানা নেই, আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন। 10ই মে পর্যন্ত তাহলে কি শুভেন্দু অধিকারী পার্টির কাছ থেকে মানে মানে বিরত থাকছেন, বসে যাচ্ছেন 10ই মে পর্যন্ত? কারণ উনি যে কথা বললেন এবং যেভাবে বললেন সেটাই তো দাঁড়াচ্ছে। উনি বললেন যে এখন সেবার কাজে যুক্ত থাকব, অনেকে সমস্যাতে পড়েছেন, হিন্দুরা আক্রান্ত হয়েছেন, তাদের পাশে থাকব, এই সব করব, এগুলো ডিউটির মধ্যে পড়ছে, পাশে থাকব, যতদিন লাগবে পাশে থাকব। আপাতভাবে 10 মে পর্যন্ত থাকবো এইসবে। ভাষণ টাষণ তো পরেও দেওয়া যাবে, মিটিং মিছিল ওইসব তো পরেও করা যাবে। উনি যে এই যে কথাগুলো বললেন, এগুলো এখন ডিউটি, এগুলো আগে করতে হবে, ভাষণ পরে, মানে পার্টির কাজকর্ম যেটা আর কি হয় আর কি, সেগুলো এখন না, অন্তত 10 মে পর্যন্ত। এটা কি শুধুই ওই পাশে থাকার ব্যাপার, নাকি অন্য কোনো ক্ষোভ খেদ জন্মেছে শুভেন্দু অধিকারীর মধ্যে? পার্টির কাজ সেটাও তো সেবার মধ্যেই পড়ে, কারণ ওনারা তো মানুষের পাশে থাকার জন্যই তো পার্টির কাজগুলো। পার্টির কাজ বলতে কি, পার্টির কাজ এই যে বিক্ষোভ মিছিল, ওগুলো কি? ওগুলো তো সব প্রতিবাদ কর্মসূচি। কোনো কিছু ঘটলে তার প্রতিবাদ হয়ে থাকে, এক একটা ইস্যুতে বিক্ষোভ মিছিল করা হয়। তো সেটাও তো অন্যায়কে রুখে দেওয়ার জন্য একটা ব্যাপার। প্রতিবাদ বিক্ষোভ মিছিল যত হবে, অন্যায় অপকর্মগুলোকে সেগুলোকে রোখা যাবে। সুতরাং এগুলো তো একটা পার্ট, পাশে দাঁড়ানোর একটা পার্ট। কোথাও আক্রান্তের ঘটনা ঘটলে সেখানে যদি ক্ষোভ বিক্ষোভ দেখানো হয় তাহলে সেটাকে আটকানো যায়। আর অবশ্যই যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, দুর্গত হয়ে গেছেন, তাদের পাশে ডিরেক্টলি থাকা বিভিন্নভাবে, সেটাও একটা কাজ। কিন্তু সেটা তো নয় করবেন, ঠিক আছে, সেবামূলক কাজ করবেন, বাকি অন্য কাজগুলো করবেন না। পক্ষান্তরে যে বুঝিয়ে দেওয়াটা, এটা কিসের জন্য দর্শক? আমি এটা ভাবছি, উনি কি কোথাও কোনো কারণে আপসেট হয়ে পড়ছেন? তবে ওই শেষের দিকে যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই ভাববার, যে ওই সব এখানে আসছে, এই কমিশন সেই কমিশন ঘুরে ঘুরে দেখছে, তারপর তারা চলে যাবে, তারপর আর কোনো খুঁজে পাওয়া যাবে না। টিম আসছে খতিয়ে দেখার জন্য, কথা বলছে, এই মিডিয়ার সামনে বড় বড় ভাষণও তারা দিয়ে হয়তো যাবেন, তারপর তো যাবেন, তারপর দেখবেন কোনো অ্যাকশান নেই। বলতে গিয়ে উনি যে কথাটা বললেন যে এর আগেও তো সব কমিশনে এসেছিলো, হিউম্যান রাইট কমিশনে এসেছিলো, তারা গুন্ডা বলে একটা লিস্ট দিয়ে গিয়েছিল, তো তাদের বিরুদ্ধে কি অ্যাকশান হয়েছে?
ফলে তারা যখন দেখছে যে টিমগুলো আসছে যে এখানে এই চলছে সেই চলছে এবং যেগুলো বলা হচ্ছে সেগুলোকে মানছেও না, তো ওইসব যে সংগঠন যেগুলো আসছে সেগুলো তো এক একটা সাংবিধানিক সংস্থা। তো যখন তাদের সুপারিশ তাদের কথা যখন একটা সরকার মানছে না, তখন তারা তো তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে। তো সেটা কেন হচ্ছে না? শুধু আশা, একটু মিডিয়া ফোকাস থাকবে, ঘোরাঘুরি হবে, ছবি টবি হবে, কিছু ভাষণ, কিছু কান্নাকাটির, মানে ওই আর কি গলা ধরে একটু সব দেখছিলেন না, ছবি টবি সব এসছে সামনে, মানে ওই সব করা, তারপরে ব্যাস হাওয়া। কেন এইসব হচ্ছে না? উনি একটা কথা বললেন, আমি একটা পার্টিতে রয়েছি, সেই পার্টি মানে ফেডারাল স্ট্রাকচারকে মেনটেন করে চলে। উনি পার্টির ব্যাপারে কিছু বললেন না। বুঝতেই পারছেন ওনার একটা অবস্থান আছে, যেহেতু উনি দলে আছেন, ফলে দলের সম্পর্কে, দলের সরকার সম্পর্কে ডিরেক্টলি কি বলবেন। কিন্তু বাকি যে কথাগুলো বললেন, যেসব বডিগুলো আসছে খতিয়ে দেখার জন্য, তারা কি কাজ করছে, তারা কি দেখছে, কি বলছে, যে সুপারিশগুলো করছে যখন সেটা মানছে না, তো তারা তো একটা সাংবিধানিক বডি, তাদেরও তো ক্ষমতা আছে। তো সেই ক্ষমতা ব্যবহার করে কেন অন্তত সুপ্রিম কোর্টে যাচ্ছে না যে এখানে মানছে না, কিছু ব্যবস্থা হোক, সেটাই বা কেন করছে না? ফলে দর্শক, ওনার যে কথা শুনলাম, যেটা আপনাদেরও অনেকেরই বক্তব্য যে এই টিম সেই টিম আসে বটে, কিন্তু কাজের কাজ কিছু হয় না, সেটা মানে ওনার মধ্যে থেকেও বেরিয়ে আসছে যে এইসব টিম আসছে, এই আসছে, আদতে কিছু হচ্ছে না। আর সেই জায়গা থেকে হয়তো খানিকটা আপসেট হলেও হতে পারেন যে আমরা এত লড়ছি ফিল্ডে নেমে, এত কিছু, কিন্তু আমরাও তো কোথাও আশা করি যে আমরা যে কথাগুলো বলছি সেগুলোর একটা সমাধান হোক। রাজ্য সরকার শাসক যেভাবে চলছে তার হাত পাকে বাঁধা হোক, আমরাও তো চাই, এবং এর মানে আইনগতভাবেই করা হবে নিশ্চয়ই। তো সেগুলোর যখন অপশান আছে, যখন এখানে ডকুমেন্ট বলছে মানে সেই সব ব্যবস্থা নেওয়া যায়, তো সেই সব ব্যবস্থা কেন হবে না? এটাই এই জায়গা থেকে আমার দর্শক মনে হয় কোথাও একটা হতাশা এসছে শুভেন্দু অধিকারীর মধ্যে, হয়তো সেই জায়গা থেকে কথাগুলো বলছেন। আর এবার দেখুন, উনি তো ডিরেক্টলি বলবেন না দলের ব্যাপারে, কিন্তু দলীয় কাজ থেকে বিরত রেখে শুধুমাত্র সেবা করার জন্য মানে আমি যুক্ত থাকব, এটাও ইঙ্গিত করে যে দলের অবস্থানটাও খুব একটা হয়তো ওনাকে সন্তুষ্ট করতে পারছে না। এটা উনি না বললেও এটা পুরো মানে আমরা বুঝতে পারছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। নাহলে একজন পলিটিক্যাল ফিগার যার ফেসে এখন বঙ্গ বিজেপি অনেকটাই উজ্জীবিত, সেখানে মানুষটি বলছেন আমার এই কাজগুলো আমি করব, অবশ্যই সেই কাজগুলো কাজের কাজ, নো ডাউট, পাশে থাকাটা খুবই কাজের, কিন্তু সেটা করতে হবে, ঘোষণা করতে হবে যে 10 তারিখ পর্যন্ত এদিকে থাকবো, অন্যগুলো তো না করলেও এখন চলবে। এখানে কোথাও একটা মনে হচ্ছে যে কোনো একটা অসন্তোষ হয়তো কাজ করছে। এবার আমি জানি না যে এর পেছনে মানে এই অসন্তোষের জায়গাটা কেন্দ্রীয় নেতৃত্বের দিকে, নাকি বেঙ্গলে যারা আছেন তাদের সঙ্গে কোথাও একটা মানে বোঝাপড়ার মধ্যে সমস্যা হচ্ছে, বা মানে ওনাকে মানে বঙ্গ বিজেপির মধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গেই বেশি করে লড়তে হচ্ছে কিনা, কে জানে। এটা ইন্টারনাল পলিটিক্স দলের অভ্যন্তরে, সেটা তো আমরা ওইরকম বলতে পারবো না। তবে চারিদিকে যা সব গুঞ্জন শুনি, এবং কেউ তো বলেও থাকেন বিজেপির মধ্যে, মনে হয় কখনো কখনো যে শুভেন্দু অধিকারীর যে লড়াই এই বাংলাতে, এই লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে না, বঙ্গ বিজেপির একটা অংশের বিরুদ্ধেও তাকে হয়তো লড়তে হয়। উনি মানে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, হয়তো কোনো কথা বলছেন, দলের সংগঠনের জন্য কথা বলছেন, কিন্তু আবার দলের সংগঠনে এমন লোক এমন জায়গাতে বসে পড়ছেন, এমনকি জেলা স্তরে, যিনি হয়তো মানছেন না শুভেন্দু অধিকারীকে, বা তাকে মানতে দেওয়া হচ্ছে না, সেটার জন্য হয়তো কোনো অংশের তরফ থেকে ডিরেকশন আসছে। তো যদি এইরকম হয় যে যিনি চেষ্টা করছেন দলকে উজ্জীবিত করতে, যদি তিনি দেখেন যে দলেরই একটা অংশ আবার এমন লোককে এমন জায়গাতে বসানো হচ্ছে যাদেরকে দিয়ে কাজ হবে না, ওই বাধা দেওয়া ছাড়া বা পেছন থেকে ছুরি মারা ছাড়া। উনি তো পলিটিক্সটা ভালো করে বোঝেন এবং মানুষকেও ভালো করে চেনেন। হতে পারেন উনি পরে বিজেপিতে এসছেন, কিন্তু বিজেপিতে যারা আগে থেকেও আছেন তাদেরকে তো চেনেন পলিটিক্যাল পার্সন হিসেবে। ফলে হয়তো ফিল করছেন যে যেটা হচ্ছে আবার একটা গোল খাওয়ার মতো পরিস্থিতি হতে চলেছে 2026-এও।
দেখুন, এই যে আগে যে রেজাল্ট হয়েছে, এর আগের রেজাল্ট বা 21-এর, এটা কিন্তু শুধু মানে তৃণমূল কংগ্রেস জেতে নেই, বিজেপির একটা অংশ তৃণমূল কংগ্রেসকে জেতাতে সাহায্য করেছে, এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। যে রেজাল্ট হয়েছে যেভাবেই হোক, মানে চুরি জোচ্চুরি করে হোক, যেভাবেই হোক, তৃণমূল কংগ্রেস একার ক্রেডিটে কিন্তু হয়নি, বিজেপির একটা বড় অংশের ক্রেডিট আছে তৃণমূল কংগ্রেসকে জেতানোর ক্ষেত্রে। ফলে গোল হয়ে গেছে, মানুষের পালস ছিল, মানুষ চেয়েছিলেন, একটা বড় অংশের মানুষ চেয়েছিলেন, এখনও চান একটা বড় অংশের মানুষ। কিন্তু আমি জানি না উনি সেটাও কোথাও ফিল করছেন কিনা, যে মানুষ তো চাইছেন, কিন্তু আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো তো যদি এইভাবে দলীয় নেতৃত্ব চলতে শুরু করে। এমন এমন সব লোককে এমন এমন পদে বসানো হচ্ছে, অলরেডি ভিতরে ভিতরে একটা শুরু হয়ে গেছে। তো আমি জানি না সেই সবগুলো ওনাকে ভাবাচ্ছে কিনা। সেই জায়গা থেকে মানে দুটো বিষয়, একটা যে দলের নেতৃত্বের একটা উদাসীনতা, বা কোথাও মানে এই বঙ্গেরই কেউ কেউ ওনাকে চেপে দেওয়ার জন্য আবার একটা লবিবাজি করে কিছু করছেন কিনা, সেটা উনি ফিল করছেন কিনা। সেই জায়গা থেকে যে এত লড়ছি, জীবনে এত ঝুঁকি নিয়েছি, এত পয়সা খরচ করেছি, এটা তো ঠিক। এটা জোর গলায় বলা যায় যে বঙ্গ বিজেপিতে যে কজন নেতা আছেন, ব্যক্তিগত টাকা কে খরচা করেন পার্টির জন্য? একমাত্র শুভেন্দু অধিকারী, যে হিউজ অ্যামাউন্ট টাকা ব্যক্তিগতভাবে খরচা করেন নিজের এতে কোর্ট কেস লড়তে গিয়ে এবং অন্যকে সাহায্য করতে গিয়ে। কিন্তু তারপরেও যদি ফিডব্যাকটা ঠিকঠাক না আসে, সেই পেছন থেকে ছুরি মারার একটা চেষ্টা হয়, তো একটা মানুষের ধৈর্যের বাঁধ বা মনোবল মানে কতদিন রাখতে পারেন ধরে। আমি জানি না ওনার মধ্যে কোনো একটা এরকম ভাবনা এসছে কি না। তবে এই বক্তব্য ভাববারই বিষয়। এবং আপনারা জানেন যে 21 তারিখ কালকে নবান্ন অভিযান, নবান্ন চলো বলে একটা ডাক ছিল। চাকরিহারা চাকরিচ্যুত যারা আছেন তারা ডাকটা দিয়েছিলেন, সেটা স্থগিত হয়ে যাচ্ছে। আমরা শুনেছিলাম যে সেই যে কর্মসূচিটা হবে সেখানে শুভেন্দু অধিকারীও হয়তো হেল্প করবেন। আমরা ভেবেছিলাম, কারণ উনি নিজে বলেও ছিলেন। তো উনি এইভাবে চেপে বসে যাওয়াটাই আবার ওটাও স্থগিত হয়ে যাওয়াটার কারণ কিনা জানি না। তার মানে এটুকু পরিষ্কার যে শুভেন্দু অধিকারী পেছনে না থাকলে ওই কর্মসূচি সেরকমভাবে হবে না। ওই কিছু কেমন লোকালে মণ্ডলে কিছু লোক নিয়ে কিছু ক্ষোভ বিক্ষোভ দেখানো যেতে পারে, কিছু ভাষণ দেওয়া যেতে পারে, কিন্তু ওতে কাজের কাজ হবে না। আমি কালকে আর একটা বক্তব্য বলতে শুনেছিলাম, এই যে ধরুন এই যে উইমেন কমিশন এসছে না এ থেকে, আমি সেটাও তো আপনাদেরকে দেখিয়েছি। এবং রাজ্যপাল উনিও তো আবার গেছেন, ঘুরতে গেছেন, ওখানে দেখতে গেছেন, কালকে সারাদিন ঘুরেছেন। কিন্তু এটাও প্রশ্ন, সারাদিন তো ঘুরেছেন, কিন্তু রিপোর্টটা কি লিখবেন? আপনার তো অনেক কিছু করার অবকাশ ছিল, আপনি কি করেছেন এখনো পর্যন্ত? শুধু তো ভাষণ দেন যে রিপোর্ট কি অ্যাকশন টেকেন ফেকেন কী সব বলেন না ইংরেজিতে, বলে টেলে ভাষণ টাষণ দিয়ে তো চলে যান। কিন্তু আজ পর্যন্ত কি করতে পেরেছেন এই বাংলার জন্য? কিছুই কি আপনার করার নেই? আপনারই বা কী দুর্বলতা রয়েছে? কেন শাসকের বিরুদ্ধে সেই অর্থে অ্যাকশন নিতে পারেননি? তো দর্শক, কালকে আর একটা বক্তব্য শুনছিলাম শুভেন্দু অধিকারীর, এই যে মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন এসছে, ঘুরে ঘুরে দেখেছে, তারপরে রাজ্যপাল গেছেন, ঘুরে ঘুরে দেখেছেন, সব কনভয় নিয়ে আর করে একেবারে সেই দেখবেন, আবার কেমন করে হাত নাড়বেন দেখবেন, আবার যেমন দেখবেন হাত নাড়তে এসছেন উনি যেন এবারে সব বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে এসছেন হাত নাড়তে একবারে। তো তারপরে বক্তব্য যেমন দিয়ে থাকেন ওই ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্যও দিয়েছেন। তো একটু শুনুন, এবং তারপর শুভেন্দু অধিকারী কি বলেছেন গতকালকে সেটা শুনলে বুঝতে পারবেন যে কার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বা কাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী ওই কথাগুলো বলেছেন। What I saw in the field, what I heard from the affected people is something which can be described as the barbaric manifestation of degenerate human behavior. It's a shameful to any civilized society. সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন, এ ভাষণ চলবে না। উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু, বাংলার হিন্দু, উই ওয়ান্ট এনাফ ইজ এনাফ, উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, 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 অ্যাকশন।
নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক কি বলতে চেয়েছেন। যেটা বলছিলাম যে কমিশনগুলো আসছে সেগুলো ঠিক মতো করে তাদের অবস্থান দেখাতে পারছে না। আর রাজ্যপালও তো কী করছেন, কিছুই করছেন, শুধু বড় বড় ভাষণ দেন। আজ পর্যন্ত কোনো কাজ করেননি উনি। ওখানে গিয়ে ওনার কি পিস রুমের নাম্বার দিয়ে এসছেন, এরকম পিস রুমের নাম্বার ওই ভাঙড়ে টাঙড়ে কত কিছু অনেকবারই দেখেছি। পিস রুম না কী করেছেন না রাজভবনে দিয়ে চলে এসছেন। এই ধরনের ড্রামা চলে না, মানুষ অ্যাকশান দেখতে চান, অ্যাকশান। তো সেটা হচ্ছে না। সেটা দেখে হয়তো এবার শুভেন্দু অধিকারী অনেকটাই এনার্জি নিয়ে কথা বলেন, মানুষকে আশ্বাস ভরসা দিয়ে থাকেন। তো তিনি যখন দেখছেন যে আমি বলছি বটে কিন্তু যাদের অ্যাকশানগুলো নেওয়ার কথা তারাই তো নিচ্ছেন না কোনো কারণে, তো কি আর বলবো মানুষকে। হয়তো সেই জায়গা থেকে এখন ডিরেক্টলি বলছেন যে ওই সোশ্যাল মিডিয়াতে ছবি তোলা, একটা টুইট পোস্ট করে দেওয়া বা একটা ভাষণ দিয়ে দেওয়া এইসব না, বা ওই রিপোর্ট জমা দেবো, অ্যাকশান নেবো, এইসব বড় বড় ভাষণ দিয়ে লাভ নেই। অ্যাকশানটা করে দেখান, এটাও বলছেন, ডিরেক্টলি বলছেন। তো এইসব জায়গা থেকে হয়তো ওনার মধ্যেও এসছে, প্রশ্ন তৈরি হচ্ছে যে আবার কি 26-এ গোল খাবো যদি এইভাবে চলতে থাকে। তো জানি না, বাংলার মানুষ তো আশা করে আছেন যে 26-এ পরিবর্তন হবে, এই সরকারের উৎখাত হবে, মানুষ চাইছেন, এটা নো ডাউট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের পরিবর্তনটা করার কথা সামনে থেকে, বিরোধী দল হিসেবে বিজেপির, তারা কি সত্যি মন থেকে চায় পরিবর্তন হোক? তারা কি চায় যে পরিবর্তন করার জন্য সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় বসানো হোক? নাকি যারা বসে রয়েছেন তারা ভাবছেন ও পরিবর্তন হোক বা না হোক, আমরা তো মস্তিতে আছি, আমরা এই সময় কিছু করে কামবে নেই। জানি না এরকমই ভাবনা হচ্ছে কি না। আর যদি ওই রকম হয় তাহলে 26-এ আরও একটা গোল হবে। তো দেখা যাক কি হয়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো সাজেশন, কোনো মত থাকে, এবং শুভেন্দু অধিকারী যেভাবে কথাগুলো বলেছেন তার ব্যাখ্যা আপনারা কি পাচ্ছেন, অবশ্যই দর্শক বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।